হ্যালো এভরিওয়ান, সামনে যেহেতু পূজা আসছে তাই আমি পূজার শপিংটা কোথা থেকে করলাম, কিভাবে করলাম, কি কি করলাম দেখতে হলে পুরো ব্লগটার সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। এরপর আমরা গাড়িতে উঠে পড়ি। এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা সিএনজি আছে, আমরা সবাই মিলে সিএনজিতে উঠে পড়ি। তারপর এখানে আমি সিএনজির ভিতরে কিছু শর্টস নিচ্ছিলাম, সবাই কিন্তু হাই দিচ্ছে। আমি সিএনজির ভিতর থেকে দেখছিলাম বাইরের প্রকৃতিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমি এখানে একটা স্যাড ভিডিও বানানোর জন্য চেষ্টা করছিলাম, বাট ভালো হচ্ছিল না। এরপর আমি জাস্ট বাইরের ভিডিও নিচ্ছিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে আকাশটা আর রাস্তাটা যেহেতু 2 লেনের হয়েছে তার জন্য কিন্তু অনেক সুন্দর। আর সামনে কিন্তু হচ্ছে ওভারব্রিজ আছে, যার কারণে দেখতে আরও সুন্দর লাগছিল। এরপর আমি গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম বাসের দিকে, সামনে বাস দাঁড়িয়েছিল। এরপর আমরা সবাই মিলে একে একে বাসে উঠে পড়ি। আমি কিন্তু শপিং করতে বগুড়া যাচ্ছি, যার কারণে বাসে ওঠা। এরপর বাসে উঠে আমি এইভাবে বসে পড়ি একটা সিটে। পাশে ছিল মা আর ভাগ্নি। তো আমরা এখান থেকে বসে পড়ি। তারপর পিছনে ছিল আমার বোন, ভাই। এরপর আমি বাসের ভিতর থেকে জাস্ট বাইরের প্রকৃতিটা দেখছিলাম, কতটা সুন্দর লাগছে, মানে অনেক সুন্দর। এরপর আমি আর আমার মা বসে পুরো রাস্তা যাচ্ছিলাম আর গল্প করছিলাম আর বাইরের প্রকৃতি দেখছিলাম। দেখতেই পাচ্ছেন এর মধ্যেই আমি একটা মিল দেখতে পাই, যেটা বগুড়া মিল, ফিড মিল ছিল। এরপর আসে হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুল। তারপর আমি দেখতে পাই সেনাবাহিনীর ক্যাম্প, যেখানে একটা মেশিন গান রাখা ছিল। এরপর ওই পুকুরটা কিন্তু অনেক সুন্দর ছিল, যেটা সেনাবাহিনীরা ইউজ করে। তারপর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা অসম্ভব সুন্দর মসজিদ ছিল। আমার কাছে এই মসজিদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগে, সত্যি অসাধারণ কাজ ছিল। এইদিকে আমার বোন ভাগ্নি বসেছিল। এরপর আমরা বাস থেকে নেমে পড়ি, আমরা বগুড়া বনানীতে চলে এসেছিলাম। একে একে আমার বোন, ভাগ্নি, ভাই সবাই নেমে পড়ে। এরপর আমরা একটা অটোতে উঠি, সেখানে ভিডিও করা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। এই দেখুন, এটা কিন্তু বগুড়ার গোল চত্বর। আমি যেহেতু অটোর ভিতর ছিলাম, খুব ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি। এরপর আমরা যাচ্ছিলাম আর আশেপাশে দেখছিলাম কোথায় কি। এরপরেই আমরা দেখতে পাই শাহ সুলতান কলেজ, যেটা বগুড়ার একটা নামকরা কলেজ। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই পুলিশ লাইন্স, তারপরেই ছিল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এরপর ছিল ফায়ার সার্ভিসের ইনস্টিটিউট। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই বগুড়ার নামকরা হসপিটাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বগুড়ার ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ছিল। অনেক কিন্তু সুন্দর কোর্টটা, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এর কিছুক্ষণ পরে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে যাই, যেটা হচ্ছে রানার প্লাজা। এখানে আমরা সবাই গাড়ি থেকে নামি এবং ভিতরে যাই। তো এটা কিন্তু পুরোটাই এসি নিয়ন্ত্রিত, বাইরে এবং ভিতরে। এরপর আমি ভিতরে যাই, দেন লিফট ছিল, লিফটের মাধ্যমে আমি উপরে উঠি। প্রথমেই মা, ভাই আর বোন উঠছিল, এরপর আমি উপরে যাই। দেন আমরা প্রথমেই গেছিলাম হচ্ছে বাচ্চাদের কেনাকাটাটা আগে করতে, যেহেতু আমার বোন ছিল, ভাগ্নি ছিল। তারপর আমরা আশেপাশে দেখে একটা দোকানে যাই। দেন বাচ্চাদের সবার জামা কাপড় দেখা হচ্ছিল। বেশিরভাগ আমাদের সবার জামা কাপড় কিন্তু আমার মাই পছন্দ করে। তো আমি ঘুরছিলাম, ভিডিও নিচ্ছিলাম, মা জামা কাপড় পছন্দ করছিল, এইদিকে আমার বোন আর ভাগ্নি কিন্তু উঠছিল। তো ফাইনালি আমরা এখান থেকে 4টা ড্রেস নিই। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ছেলেদের কিছু কেনাকাটা করার জন্য, যেখানে ভাই ছিল। তো ওরা ওদের মতো পছন্দ করছিল, আমি কি করব, আমি ভিডিও করছিলাম। ওরা একবার পাঞ্জাবি দেখছিল,
টাইল দিচ্ছিল, মাঝে আমি মিরর পাইলাম, তার জন্য ভিডিও করে নিলাম। এরপর আমরা ওদের কেনাকাটা শেষে বাইরে ঠিক করলাম যে কই যাব। এরপর আমাদের মনে পড়লো যে আর একটা জামা নিতে হবে, যার কারণে ওখান থেকে কিন্তু আর একটা জামা নিয়ে নিই বাচ্চাদের। এরপর আবার একটা দোকানে যাই এবং পাঞ্জাবি টাইল দিতে থাকে, কারণ ওদের কেনাকাটা শেষ হয়নি। এদিকে মা, বোন, ভাগ্নি মিলে গল্প করছিল, আমি ভিডিও নিয়েছিলাম, ওরা বারবার টাইল দিচ্ছিল আর দেখছিল কোনটা ভালো লাগে। এইদিকে আমার বোন, ভাগ্নি ওরা ঘোরাঘুরি করছিল, আমিও ওদের সাথে ভিডিও করছিলাম মিররে। এরপর আশেপাশটা ঘুরে ঘুরে দেখলাম ওদের ফাইনালি কেনাকাটা কিন্তু ডান। এরপর দেখলাম বাচ্চারা আর থাকতেছে না, ওদের খিদে পেয়ে গেছে, তার জন্য আমরা ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। এর জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা কিন্তু এই রানার প্লাজার ভিতরেই ছিল, যেটা সম্ভবত 5 তলা কি 6 তলায় ছিল। যাই হোক, সেখানে গিয়েছিলাম। যে আগে থেকে কিন্তু মা সবাই গিয়ে বসেছিল, আমি একটু দেরিতে গিয়েছিলাম। আমি গিয়ে দেখি সবাই বসে আছে। এরপর আমি 4-5টা একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন মেনু কার্ড থেকে কিছু কিছু খাবার অর্ডার করি, বাচ্চাদের জন্য কিছু, আমার জন্য, সবার জন্যই নিয়েছিলাম। তারপর সবাই এখানে ওয়েট করছি খাবারের জন্য। ফাইনালি খাবার আসে, প্রথমে বাচ্চাদেরটা আসে, ওরা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল। আমরা বসে বসে দেখছিলাম। এরপর মার জন্য একটা লাচ্ছি অর্ডার করেছিলাম, মা সেটা খাচ্ছিল। ফাইনালি আমার জন্য সিট মেনুটা চলে আসে, আর কোক ছিল, আমরা কোকটাও খেয়েছিলাম। ফাইনালি ওরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বের হই। এরপর আমার ড্রেস কেনার জন্য লেডিস দোকানে চলে আসি। আমার কিন্তু অতটা প্যারা লাগে না, কারণ আমার সমস্ত ড্রেসই আমার মা পছন্দ করে। আমি বসে বসে ভিডিও করছিলাম। এরপর মা এখান থেকে একটা ড্রেস পছন্দ করে এবং কিনে নিয়ে যায়। এরপর আমি বাইরে আসি, দেখি আমার বোন আর ভাগ্নি নিচে ঘোরাঘুরি করছিল, আমরা কিন্তু উপরে ছিলাম। এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে। এরপর আমি নিচে আসি এবং ফাইনালি আমরা রানা প্লাজার থেকে কেনাকাটাটা শেষ করি। এরপর আমরা দেখলাম এখানে মোটামুটি কেনাকাটা শেষ, এখন কই যাওয়া যায়। এরপরে আমরা এখান থেকে বের হই এবং বের হয়ে পুলিশ প্লাজার উদ্দেশ্যে রওনা দিই। তো ফাইনালি আমরা পুলিশ প্লাজাতেও চলে আসি। এখানে আমি রাস্তা পার হতে একটু দেরি হচ্ছিল, ওই পাশে কিন্তু আমার ভাইয়েরা দাঁড়িয়েছিল। এরপর ফাইনালি আমরা ভিতরে যাই পুলিশ প্লাজার ভিতরে। এখানে কিন্তু হারলেনের কিছু প্রোডাক্ট ছিল, সব ছিল। এটা কিন্তু পুলিশ প্লাজা কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা, শুনেছিলাম এটা নাকি সরকার পতনে হওয়ার পর এখানে লুট হয়েছিল। এরপর আমরা দোতলায় যাই, দোতলায় গিয়ে আশেপাশটা ঘুরে দেখি। তো পাশেই আমি দেখি এখানে ছিল সানভিজ বাই তনির একটা শপ। এরপর আমরা শপের ভিতরে যাই, কিন্তু ভিতরে কোনো ভিডিও করা এলাও ছিল না, আর ওখানে আমি তেমন কোনো কিছু পাই নাই নেওয়ার মতো, পছন্দ হয়নি। ভিতরে কিন্তু লাইভ চলছিল। এরপর আমরা পাশ থেকে অন্য যাই, এখানে কিন্তু বগুড়ার পৌর পার্কটা দেখা যাচ্ছিল। এরপর আমরা 3 তলাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম, আশেপাশে ঘুরে ভালোই লাগছিল, যেহেতু আমি প্রথমবার এসেছি। আমি একই সাথে ঘুরছিলাম এবং শপিং করছিলাম। শপিং বলতে আমি জাস্ট ভিডিও করছিলাম, কারণ সব কিছু পছন্দ কিন্তু আমার মাই করছিল। পরে একটা শপে যাই, সেখান থেকে মা কিছু ড্রেস দেখে এবং একটা কিন্তু পছন্দ করে নিয়ে নেয়। এরপর আমরা পুলিশ প্লাজাতে আর কিছু পেলাম না কেনার মতো। আমি কিন্তু তখন 2টা ড্রেস নিয়েছি এবং আর একটা কিনতে হবে। এরপর এখান থেকে আমরা পুরোপুরি বের হওয়ার জন্য লিফটে উঠি এবং ফাইনালি নিচে চলে যাই। লিফট থেকে নামার পর আমরা এখান থেকে বের হই এবং অটোতে উঠে আমরা জলেশ্বরী তলা একটা জায়গা আছে, ওখানে গিয়েছিলাম। ওখানকার একটা
মল ছিল, যেটা হচ্ছে 12। এখানে আমরা ভিতরে যাই এবং গিয়ে বাকি কেনাকাটাটা শেষ করার জন্য গিয়েছিলাম। এটাও কিন্তু অনেক ভালো ছিল এবং সব কিন্তু ফিক্সড প্রাইস ছিল। নিচে আমরা কিছু জামা কাপড় দিয়েছিলাম যেগুলোতে ডিসকাউন্ট ছিল, কিন্তু এখানে পছন্দসই কিছুই ছিল না। এরপর আমরা দোতলায় চলে যাই, যেখানে আমার আরেকটা 3 পিস কেনার জন্য মা পছন্দ করছিল। এইদিকে আমি ভিডিও করছিলাম, তো সামনে যেহেতু দেখলাম একটা মিরর, আরেকটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। আমার আজকে পুরো কাজে শুধু ভিডিও করা, তাই এটা ভালো লাগেনি ফাইনালি। ওইদিকে মা আমার জন্য 3 পিস দেখছিল, এখানে কয়েকটা কালার বের করেছিল, তো আমি এই দুইটার মধ্যে কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা লিফটে করে 4 তলায় চলে যাই, যেখানে দেখবো আমার বোনের জন্য আরেকটা ড্রেস। ওর তখন 2টা ড্রেস নিয়েছিলাম এবং আরেকটা ড্রেস নেওয়া বাকি ছিল, সেটা নেওয়ার জন্য আমরা 4 তলায় যাচ্ছিলাম। ফাইনালি আমরা চলে আসি। এরপর আমরা ভিতরে যাই এবং দেখি, এখানে কিন্তু আমরা ব্যাগগুলো রেখেছিলাম আর আমার বোন সেগুলো গুনে গুনে দেখছিল। এরপর আমার বোনের জন্য কিছু ড্রেস দেখছিলাম, এখানে বাচ্চাদের কিউট কিউট কিছু ড্রেস ছিল। এই দোকানটা পুরোটাই কিন্তু ছিল ফিক্সড প্রাইসে। এরপর আমরা মার শাড়ি কেনার জন্য 3 তলায় চলে আসি এবং আমরা কিছু শাড়ি দেখতে পাই। এখান থেকে মা কিন্তু 2টা শাড়ি নিয়েছিল। শাড়িগুলো অনেক সুন্দর ছিল, আমার মা এখান থেকে নেয়। তারপর আমরা চলে আসি বগুড়া 7 মাথায়, কিন্তু এখানে আমার ফোনের চার্জ ছিল 6%। একটু পরেই কিন্তু আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল, যার কারণে আমি কোনো ভিডিও নিতে পারিনি। এরপর আমরা জুতা কিনেছিলাম এবং আরও একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ফাইনালি বাড়িতে আসার পরে আমি এই ফোনটা আবার চার্জ দিই এবং ব্লগ করতে নেই, কিন্তু আরও ভালো লাগলো না, তার জন্য শুধু ব্যাগগুলো দেখি আজকের ব্লগটা শেষ করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।